তিনি পা রাখা মানে বা তিনি বেরিয়ে পড়া মানে অনেকের কাছে ভয় ধরে যেত। তৃণমূলীদেরকে ধাওয়া করো, তৃণমূলী যারা তাদেরকে চমকাও, এই চমকানোর কাজ করছিলেন আরাবুল ইসলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ত্যাগ করলেন, ইস্তফা দিলেন তিনি। এই সমস্ত রাজনীতি ছেড়ে টেড়ে দিয়ে নির্বাসনে গিয়ে বোঝাতে চাইছেন আমি কোনো কিছুতে নেই। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতি। আর দাদা দিদির রাজনীতি মানেই আপনারা জানেন যে আমরা রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক বিতর্ক সেগুলোকে সামনে রাখি। আর আজকে এমন একজনকে নিয়ে কথা বলবো, বলতে পারেন একটা সময় তার দাপট প্রচুর ছিল। তৃণমূল কংগ্রেস যখন সবে ক্ষমতায় এসেছে তখন তিনি এক দাপুটে নেতা ছিল। শুধু তাই নয়, এলাকায় বলা যেতে পারে তিনি পা রাখা মানে বা তিনি বেরিয়ে পড়া মানে অনেকের কাছে ভয় ধরে যেত, কাঁপুনি ধরিয়ে দিতেন তিনি। তৃণমূলের সঙ্গে দীর্ঘ সময় ত্যাগ করেন। বলা ভালো তৃণমূলই তাকে আর চায়নি, সেই কারণে তাকে একেবারে ফেলে দেওয়া হয় বলা যেতে পারে। সেই আরাবুল ইসলাম, আমরা আরাবুল ইসলামকে নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে রাখব। আরাবুল ইসলাম মানেই ভাঙড়ে একটা ভয় দাঁড়ানো, আরাবুল ইসলাম মানেই রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই, আরাবুল ইসলাম মানেই ওই জগ হাতে নিয়ে শিক্ষিকার দিকে এগিয়ে যাওয়া, আরাবুল ইসলাম মানেই বিতর্ক। সেই আরাবুলকে তৃণমূল কার্যত ফেলে দেয়, সেই আরাবুলকে তৃণমূল কার্যত ফেলে দেয় এবং তারপর 2026-এর বিধানসভা নির্বাচনে আরাবুল ইসলাম গিয়ে জোটেন কার কাছে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ISF। নওশাদ সিদ্দিকীর এই দলে জায়গা করে নেন আরাবুল, হয়ে যান দোর্দণ্ড প্রতাপ ISF এর নেতা। এরপর তার কি কাজ? তৃণমূলীদেরকে ধাওয়া করো, তৃণমূলীদেরকে ধাওয়া করো, তৃণমূলী যারা তাদেরকে চমকাও, এই চমকানোর কাজ করছিলেন আরাবুল ইসলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবারের নির্বাচনে যা দেখা গেল তাতে সেই নওশাদ সিদ্দিকী ছাড়া জ্বলে উঠল কোথায়? নির্বাচন হয়ে গেছে, চৌঠা মে ফলাফল বেরিয়ে গেছে, রাজ্যে পালাবদল ঘটে গেছে। এই রাজনৈতিক পালাবদলের মধ্যেই দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেছে, কিন্তু আরাবুল ইসলামের কি হবে? হঠাৎ করে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ত্যাগ করলেন, ইস্তফা দিলেন তিনি। তৃণমূলও গেল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও গেল, এবার আরাবুলের কি হবে? কোন রাজনৈতিক দলের জামা বা জ্যাকেট পরে এই আরাবুল ইসলামের মতো লোকেরা এবার রাজনীতির ময়দানে নামবেন? দলের বিরুদ্ধে বিষোদ্গার করে, দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আরাবুল ইসলাম ছেড়েছেন। বিজেপি বলছে আরাবুল ইসলাম একটা রাজনৈতিক দুর্বৃত্ত, ফলে তাকে নিয়ে আলোচনার কোনো দরকার নেই। এই আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল তৃণমূল আমলে ISF এর কর্মীদেরকে পেটানোর, ISF এর কর্মীদেরকে মারধর করানো। আবার এই আরাবুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ ছিল ISF এ যোগদানের পর তৃণমূল কর্মীদেরকে হুমকি দেওয়া, ভয় দেখানো। সেই আরাবুল ইসলাম এবার সোশ্যাল মিডিয়া পোস্ট করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়লেন। তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? রাজনৈতিক ভবিষ্যৎ আরাবুলের, এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। তাহলে কি আরাবুল ইসলামের কেরিয়ার খতম? এবার তার বিরুদ্ধে থাকা একটা একটা করে মামলা বেরোবে এই রাজ্য সরকারের আমলে, যে মামলায় আবার আরাবুলকে যেতে হবে জেলে, বরাদে কাটাতে হবে আরাবুল ইসলামকে, এমন কোনো ইঙ্গিত শোনা যাচ্ছে নাকি? এবার আরাবুলের বিরুদ্ধে যা যা অভিযোগ, FIR রয়েছে, সেই ফাইলগুলো খুলে এবার কি আরাবুলকে শায়েস্তা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন গুন্ডা দমনে আইন হয়েছে, যারা গুন্ডামো করবে তাদের বিরুদ্ধে কড়া কঠিন পদক্ষেপ। আরাবুলের গুন্ডামোর বিরুদ্ধে কি পদক্ষেপ করবে রাজ্য সরকার? নাকি আরাবুল তলে তলে এই সমস্ত রাজনীতি ছেড়ে টেড়ে দিয়ে নির্বাসনে গিয়ে বোঝাতে চাইছেন আমি কোনো কিছুতে নেই? কিন্তু আরাবুল ইসলাম মানেই ভাঙড়, আরাবুল ইসলাম মানেই 24 পরগনায় ভয় ধরানো নেতা যাকে বলা হতো।
আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই জগ নিয়ে শিক্ষিকাকে মারতে যাওয়ার ঘটনা, এটাই সেই আরাবুল ইসলাম। আমি এই তত্ত্বে অন্তত বিশ্বাস করি যে যখন দলে থাকবে সোনার টুকরো, আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো অমুক অমুক অমুক, সেটা আমি বিশ্বাস, অন্তত এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং সে ছেড়ে গিয়েছে, একাধিক অভিযোগ রেখে ছেড়ে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাটা শেষ করব। আমি মনে করি না, সবাইকে সম্মান দিয়ে বলছি, যে আমাকে তিনি দল ছেড়ে বেরিয়ে গেছেন মানে তার নিয়ে অনেক কথা বলতে হবে, প্রশ্ন তুলেছেন বলে বলছি, মানে স্পেশাল আমি রিয়াকশান দিতাম না। এতটুকু বলবো, আমরা জানি গ্রামে শহরে আমরাও দেখেছি যে কিছু পশু জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। আমরা অনেক সময় সেই জন্তুগুলোকে, প্রাণীগুলোর মুখে জাল লাগিয়ে দিই যাতে এই নোংরাতে না মুখ দেয়, মুখ মানে খেয়ে নেয় নোংরা, জাল লাগিয়ে দিই আমরা। কিন্তু দেখবেন যদি ছেড়ে দিই, আবার জাল লাগিয়ে ছেড়ে দিই, খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ গুজে চেষ্টা করে। এতটুকুই আমি বলবো। যে আমি অন স্টেজ বলেছিলাম যে মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। সেটা আমার থেকে ভালো হচ্ছে যিনি দল ছেড়েছেন তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। সুযোগ দেওয়া হয়েছিল, তিনি হয়তো সুযোগটা কাজে লাগাতে পারেননি, বা আমাদের যে অ্যাটমসফিয়ার সেখানে তিনি নিজেকে, সেই অ্যাটমসফিয়ারে নিজেকে সামঞ্জস্যতা করতে পারছে, হতে পারে। 5 রকমের মানুষ থাকতে পারে। আমার মিষ্টি খেতে পছন্দ, আপনার টক খেতে পছন্দ। আপনারা কি মনে করছেন, আরাবুলের কেরিয়ার কি খতম হলো? আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও সুদৃঢ় দাদা দিদির রাজনীতিক গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।